হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আর আমি আজকে তোমাদের দেখাবো পাটিসাপটা আর মালপোয়ার একদম পারফেক্ট রেসিপিটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি, তোমরা দেখতে থাকো। আর এই পাটিসাপটা করার জন্য প্রথমেই আমি দুধ নিয়ে নিয়েছি। এই দুধ দিয়ে আমি পুরটি বানাবো, তবে আমি কিন্তু ক্ষীর করব না, আমি একটু অন্যরকমভাবে পুরটা বানাবো। তোমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। এর জন্য আমি নিয়েছি 2 প্যাকেট আমুলের ক্রিমযুক্ত দুধ। বাজারে যেটা পাওয়া যায় নর্মাল, সেই দুধটাই নিয়েছি। এখানে কোনো আমি টোন মিল্ক কিন্তু ব্যবহার করিনি। এই 2 প্যাকেট দুধ আমি ভালো করে প্রথমে জাল দিয়ে তারপরে ছানা করে নেব। ছানা করার জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করব ফিটকিরি। তোমরা কেউ চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো, ভিনিগার ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু ভিনিগারটা ছিল না, তাই আমি এখানে ফিটকিরি ব্যবহার করলাম দুধটাকে ফাটানোর জন্য। তবে আমি বলবো লেবুটা কিন্তু না দেওয়াই ভালো। অনেকে লেবু দিয়ে এই ছানাটা তৈরি করে, কিন্তু আমি দেখেছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি বলছি, দুধটা যদি আমরা লেবু দিয়ে ফাটাই তাহলে কিন্তু ছানাটা সেরকম ভালো হয় না। আর দেখো, এখানে আমি ফিটকিরিটাকে একটি বাটির মধ্যে প্লেন জলে ফুলিয়ে নিয়ে জলটা আমি ব্যবহার করব। এই জলটা দিয়ে আমি ভালো করে দুধটাকে ফাটিয়ে নেব। মিনিট 2 পরে কিন্তু ভালো করে ছানাটা কেটে গিয়েছে। এবার আমি ছানাটাকে একটি পাতলা কাপড়ে ছেঁকে নেব। তবে যেহেতু আমি ফিটকিরি ব্যবহার করেছি, ভিনিগার দিলে ভালো, আমি আগেই বলেছিলাম। ভিনিগার যেহেতু ছিল না, আমি ফিটকিরি দিয়ে ব্যবহার করেছি, তাই আমি ছানাটাকে বার কয়েক এমনি প্লেন জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। তাতে যে ফিটকিরির একটা কষা ভাব থাকে, সেই কষ্টে ভাবটাও চলে যাবে, আর ছানার টেস্টটা পুরোপুরি বজায় থাকবে। এখানে অন্যরকম কোনো কিছু মনে হবে না। তাই আমি বার কয়েক জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে ভালো করে চিপে জল ঝরতে দিয়ে দেবো। পনেরো থেকে 20 মিনিটের মতো ছানাটিকে আমি জল ঝরতে দেব। এবার ছানার জল ঝরাটি কমপ্লিট হয়ে গেলে আমি একটি কড়ার মধ্যে ওই ছানাটি নিয়ে নেব। আর আমি তাতে অল্প খেজুরের গুড় দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা আমি প্রথমেই জাল দিচ্ছি। এখানে যদি কেউ ভাবো তোমরা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে, সেটাও হয়। আমি এখানে একটু ছানাটা আর এখানে নলেন গুড় নেব। সেই নলেন গুড়টাকে একটু ভালো করে জাল দিয়ে তারপরে আমি মিক্সচার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। ছানা আর গুড়ের মিশ্রণটিকে আমি মিক্সচারে যে পেস্ট করে নিলাম, সেই পেস্টটিকে কিন্তু আবার আমি কড়াইতে খানিকক্ষণ নেড়েচেড়ে নেব। কেননা এখানে গোলাটি অনেকটাই পাতলাই থাকে, আর এই পাতলা গোলাটি দিয়ে কিন্তু পাটিসাপটার পুর করা যাবে না। তাই আমরা এই গোলাটিকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই একটু শক্ত হয়ে পাটিসাপটার পুরের জন্য তৈরি হয়ে যাবে। আর একটু ঘন আর টেস্টি করার জন্য এখানে আমি 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে আমি নিব 2 প্যাকেট 10 টাকাওয়ালা আমুলের গুঁড়ো দুধ। এতেই কিন্তু পুরটি যেমন ঘন হয়ে যাবে, আর এখানে স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তোমরা এইভাবে 2টা 10 টাকাওয়ালা আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেবে, দেখবে পেস্টটা কীরকম তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। বেশিক্ষণ আর জাল দিতে হবে না, আর এতে করে স্বাদটাও কিন্তু খুব পরিমাণে বেড়ে যাবে।
দেখো পাটিসাপটার পুরের জন্য কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হলে এটা আরও জমাট বেঁধে যাবে। এভাবে পাটিসাপটার পুরটি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তখন আমরা আবার ফিরে আসবো পাটিসাপটার উপকরণের দিকে। এখন আমরা মালপোয়া ভাজার জন্য মালপোয়ার ব্যাটারটি তৈরি করে নেব। মালপোয়া বানানোর জন্য পারফেক্ট মাপটা কিন্তু দরকার। এখানে যে বাটি দিয়ে তোমরা চালের গুঁড়ো নেবে ঠিক সেই বাটি দিয়েই জলের পরিমাপটাও করে নেবে। এখানে মা যে বাটিটা ব্যবহার করছে সেই বাটির 4 বাটি চালের গুঁড়ো নিয়েছে, আর সেই 4 বাটি চালের গুঁড়োর জন্য 2 বাটির একটু কম জল ব্যবহার করেছে। এখানে আবার যেহেতু পরে 2 চামচ আটা দেওয়া হবে একটু যাতে নরম থাকে মালপোয়াটা, সেই জন্য এই সব কিছুর মাপ মিলিয়ে মোটামুটি ওই 1.25 বাটি জল লাগবে। আর এখানে কিন্তু চিনিও দেবে, মা ওই 1 বাটির মতো চিনি ব্যবহার করে। টেস্টটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দেবে। আর এখানে যে জলটা ব্যবহার করবে প্লেন ঠান্ডা জল, নর্মাল টেম্পারেচারে যেটা জল থাকবে সেই জলটা দিয়েই ধীরে ধীরে এই গোলাটি গুলতে হবে। এখানে মা ওই 1.25 বাটির মতো জল ব্যবহার করবে। আর শেষে দিতে হবে সামান্য পরিমাণ মৌরি। সেই মৌরিটি দিলে স্বাদটা যেরকম বেড়ে যাবে সেরকম গন্ধটাও খুব সুন্দর বেরোবে। দেখতে পাচ্ছ কিরকম গোলাটি হবে, একদম থিকনেস কিন্তু ঠিক এই রকমই হবে। এই পরিস্থিতিতে এসে মা প্রথমে বলে নিয়েছিলাম যে আটাটা দেবে, সেইটা এখন দিয়ে দিচ্ছে। এইভাবে তোমরা আটাটি ব্যবহার করবে 2 চামচ, এখানে বেশি দেওয়ার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছ তোমরা মৌরি ছড়িয়ে দিয়ে সেটাকে গলিয়ে দেওয়া হচ্ছে। এবার এই মালপোয়াটা যে পাত্রে ভাজা হবে সেই পাত্রে কিন্তু মা এখানে পাটিসাপটাও ভাজবে। তারও একটা কারণ আছে, মা বলে সবসময় পাটিসাপটার জন্য যে কড়াইটি ব্যবহার করা হবে সেটা গরম হয়ে থাকলে নাকি খুব ভালো পাটিসাপটাটা তৈরি হয়। এই জন্য মাকে দেখেছি প্রথমে মালপোয়া ভেজে সেই একই পাত্রে বা একই কড়াই যেটাই বলো না কেন সেই একই কড়াইতেই মা পাটিসাপটাটা ভেজে নেয়, তাহলে পাটিসাপটাগুলো খুব সুন্দর ভাজা হয়। ছোটোর থেকে দেখে এসেছি মার কিন্তু এই পৌষ সংক্রান্তির দিনে ব্যস্ততার কোনো অন্ত ছিল না। সেই সকাল বেলায় উঠে, সকাল বললেও ভুলই হবে, ভোরবেলা যখন সূর্য ওঠেনি সেই সময়ে উঠে আমাদের বাস্তুগুঁড়ো দেওয়ার নিয়ম। সারা বাড়িতে বাস্তুগুঁড়োর আলপনা দেওয়া হতো। তখন তো উঠোন ছিল, এখন তো উঠোন নেই, কিন্তু এবছর দেখেছি মা সারা বাড়িতে মোটামুটি আলপনা দিয়েছে। আর তখন আমাদের গরু ছিল বাড়িতে, সেই গরুর উপরও বাস্তুগুঁড়ো ছড়ানো হতো। তারপর তুলসীতলা, আঙিনা সব জায়গায় কিন্তু আমাদের বাস্তুগুঁড়ো আলপনা দেওয়া হতো।
এতগুলো সমস্ত পালা শেষ করে তারপরে আবার বাড়ির সকলের জন্য যে খাবারও তৈরি করতে হবে, সকলে তো আর সারাদিন পিঠে খেয়ে কাটাবে না। এই জন্য মাকে দেখেছি বাড়িতে ঠাকুমা দাদুরা ছিল, আমরাও ছোট ছিলাম, সবার জন্য রান্না করে তারপর গিয়ে পিঠে ভাজতে হতো। বাড়ির এই কটা পিঠে ভেজেই কিন্তু মার কাজের শেষ ছিল না। এরপরে কোনো কোনো বাড়ির কাকিমা বৌদি এসেও কিন্তু বলে যেত মাকে পিঠে ভেজে দিয়ে আসার জন্য। কেননা অন্য কোনো পিঠের কথা বলবো না, তবে এই মালপোয়া আর পাটিসাপটার রেসিপিটা মার এতটাই পারফেক্ট ছিল যে পিঠে ভেজে না দিয়ে আসুক, অন্ততপক্ষে পিঠের জন্য যে ব্যাটারটা সেটা যেন একটু পারফেক্টভাবে গুলিয়ে দিয়ে আসে, যাতে বাদবাকিটা ওরা একটু করে নিতে পারে। আর এই পৌষ পার্বণের দিন এলে সত্যি বলছি আমার সব পুরনো কথা এতটা স্পষ্টভাবে মনে পড়ে যায় যেন ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে সব কিছু। এখানে তোমরা দেখতে পাচ্ছ মার মালপোয়া ভাজা হয়ে গিয়েছে, এবার পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছে। আর তোমাদের তো আমি আগেই বলে রেখেছিলাম যে পাত্রে মালপোয়া ভাজবে মা, সেই একই পাত্রে পরে গিয়ে এই পাটিসাপটাটা ভাজা হবে, এতে নাকি পাটিসাপটাটা ভালোভাবে কড়া থেকে উঠতে সুবিধা হয়। আমি ছোটোর থেকে মাকে এইভাবেই পাটিসাপটা আর মালপোয়া ওই একই দিনে একই সময়ে ভাজতে দেখে এসেছি। তোমরাও এভাবে ভেজে দেখো, খুব ভালো হবে। আর হলো গিয়ে যে মাপটার কথা বলছি আমি, যে পাটিসাপটার জন্য ব্যাটারটা একটু পাতলা হবে। মালপোয়ার জন্য যেখানে 4 বাটি গুঁড়োর জন্য 1.25 বাটি জল দেওয়া হয়েছিল, সেইখানে পাটিসাপটার জন্য 4 বাটি গুঁড়ো নিলে, চালের গুঁড়ো নিলে সেখানে পুরো 2 বাটি জল নিতে হবে। কেননা পাটিসাপটার ব্যাটারটা অনেকটাই কিন্তু পাতলা হবে। ওই চামচের মতো ছোট্ট একটা পাতলা হাতা নিয়ে সেই এক হাতা করে এই ব্যাটারটা দিয়ে দেবে। আর ওই যেরকমভাবে করছে এইভাবে চারপাশটা ছড়িয়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে এভাবে একটা চামচ ব্যবহার করবে। এখানে মা কিন্তু কোনো খুন্তি ব্যবহার করছে না, তোমরা দেখতে পারবে এখানে একটা চামচের সাহায্যেই মা এই পাটিসাপটাটা ভেজে নিচ্ছে। মার এই ভাজার টেকনিক দেখলেই বোঝা যায় যে অভিজ্ঞ হাতের কাজ। আর সত্যি বলছি মার এই পাটিসাপটা খেতে এতটাই ভালো হয় যে মনে হবে যে বারবার খাই। সত্যি খুব ভালো হয়। তোমরা যদি বাড়িতে এইরকম পারফেক্টভাবে বানাতে চাও তবে এই ভিডিওটি ফলো করে তোমরা বাড়িতেও বানিও, সত্যি বলছি খেতে খুব ভালো হবে। আর তোমরা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা পুরোটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার যদি নেক্সট ভিডিও দেখতে চাও তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।